লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য না। যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেদিনও আমাদের সাথে কেরানীগঞ্জের জেলের 10,000 নেতা কর্মী ছিল। 10,000 মধ্যে প্রায় 9,500 হচ্ছে বিএনপির নেতা কর্মী এবং বাকি অন্যান্য দলের নেতা কর্মীরা ছিল। এবং এদের সকলকে রাস্তা থেকে গ্রেফতার করেছে, বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এদের ভূমিকা দেখে দেখে, ভিডিও ক্লিপ দেখে দেখে এদেরকে তুলে নেওয়া হয়েছে। তো সুতরাং সবাই আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হচ্ছে আমরা একটি স্বৈরাচার ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি এবং এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমি অত্যন্ত আশাবাদী মানুষ, যে অনেকে বলেছে বিগত দিনে এটা হচ্ছে সেটা হয়েছে, আগামী দিনে এটা হবে সেটা হবে। আমাদের অবশ্যই ওয়াচডগ যারা ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করার লোক থাকতে হবে। স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার, ক্ষমতায় যারাই থাকবে তাদেরকে যাতে জনগণ প্রশ্ন করতে পারে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেটা গণমাধ্যম হোক, সেটা সুশীল সমাজ হোক, সেটা প্রেসার গ্রুপ হোক, সেটা একাডেমিকরা হোক, যারাই হোক, বিদেশে যারা বসবাস করছে তাদের অধিকার আছে। সুতরাং আমাদেরকে সেই ধারা, সেই স্বাধীনতা, সেই মুক্ত চিন্তার বাংলাদেশ গড়ে তুলতে হবে নিশ্চিতভাবে। এর থেকে বেরিয়ে আসার কোন সুযোগ নেই। এই আন্দোলনে আমরা কেউ কৃতিত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বারবার একটা কথা বলে আসছি যে এই আন্দোলনে সকলের, সমস্ত বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলাফল। আমার চোখের উপর, যেহেতু আমি দীর্ঘ 16 বছর ধরে এই আন্দোলনের সাথে জড়িত, আমি দেখেছি হতাশা, দেখেছি অনেকে সরে গেছে আন্দোলন থেকে, অনেকে বিরোধী ঝুঁকি দিতে চায় নাই। অনেক দল আন্দোলনে একেবারে শেষ ভাগে আসছে, এর আগে তারা ঝুঁকি দিতে, যখন দেখছে একটা সম্ভাবনা বোধহয় আসছে হাসিনা যেতে পারে, তখনও অনেকে আসছে। আবার অনেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে সুশীল সমাজের লোককে দেখেছি 2-1 সপ্তাহ আগে থেকে রাস্তায় নেমেছে। কিন্তু আমরা সকলকে স্বাগত চাই, এমনকি যে একদিন আগেও রাস্তায় নেমেছে তাকেও স্বাগত জানাই, তারও তো একটা অবদান আছে। তো সুতরাং এই মন মানসিকতা আমাদের থাকতে হবে যে একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক দেশ আমাদেরকে করতে হবে। লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য না। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস, জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান। আপনার যত দাবি সব নিয়ে যান। আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে। আপনি তো মালিক না, আপনি মালিকের মতো কথা বলছেন কেন? আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না। আপনি তো মালিক না, মালিক তো জনগণ। যে জন্য 16 বছর আমরা যুদ্ধ করেছি, সবাই আপনারা ত্যাগ করেছে দেশের বাড়ি। এখন আমি যদি মালিক হয়ে বলি, আমাদের তো 31 দফা আছে বিএনপির, আমাদের যুগপথে। এখন আমি যদি বলি 31 দফা সবাইকে মানতে হবে, এদিকে গণতান্ত্রিক? 31 দফা থেকে যে 10 দফা মানা হয় সবাই ঐক্যবদ্ধ ভাবে, আর আমার 21 দফা নিয়ে আমি জনগণের কাছে যাব, আপনারাও যান, জোর করে কিছু করার চেষ্টা করবেন। এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসেন, সহনশীল, অপরের মতের প্রতি শ্রদ্ধা রেখে দ্বিমত পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। সুতরাং আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এবং নির্বাচন একটার পর একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে হবে। গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস, এটা কারেক্ট করে। কারণ জনগণ, আপনি আবার যেতে হবে, আবার যেতে হবে, এটা যদি মাথায় থাকে তাহলে আপনি জনগণের পক্ষে থাকবেন। আর যদি মনে করেন শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন, তাহলে আপনি স্বৈরাচার হবেন, ফ্যাসিস্ট হবেন।